এই কেকটা নিয়েছিলেন একজন মহিলা তার ছেলের বউয়ের জন্মদিন উপলক্ষে, তাও আবার তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ইনি আমার একজন রিপিট কাস্টমার। উনি এই কেকটা নিয়ে মোট 3টা কেক নিলেন আমার থেকে, আলহামদুলিল্লাহ। তো এই কেকটা প্রায় 1 মাস আগে উনি নিয়েছিলেন, কিন্তু আমার ভিডিওটা এডিট করে ছাড়তে ছাড়তে অবশেষে আজকে আমি ছাড়ার সময় পেলাম। আসলে ভিডিও করার থেকে ভিডিও এডিট করে ছাড়াটা বেশি কষ্টকর। বাট এই কেকটা তৈরি করার সময় যে আমার কত অ্যাক্সিডেন্ট ঘটছে বলার মতো না। একটু পরে আপনারা দেখতে পারবেন। এই কেকটার সাথে যতটা অ্যাক্সিডেন্ট ঘটছে, আমার বানানো আজ পর্যন্ত কোনো কেকের সাথেই এত কিছু ঘটেনি। একটা কেকের সাথেই যত রকম যা অ্যাক্সিডেন্ট ঘটার সব ঘটছে। তো এটা ছিল একটা চকলেট ফ্লেভারের 1 পাউন্ড কেক। উনি প্রথমবার নিয়েছিলেন ভ্যানিলা কেক, এরপর চকলেট কেক নিয়েছিলেন, এরপর আবার একটা চকলেট ফ্লেভারের কেক নিলেন। তো যাই হোক, উনি এই কেকটা আমার থেকে রাত 11:30টায় নিয়ে গেছিলেন তার ছেলের বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারা মূলত রাত 12টায় কেকটা কাটবে, মানে তার ছেলের বউয়ের জন্মদিন ছিল, তার পরের দিন আগের দিন রাত 12টায় কেকটা কাটার জন্য তিনি রাত 11:30টায় নিজে এসে কেকটা নিয়ে গিয়েছিলেন। আর উনি কখনোই কোনো ডিজাইন সিলেক্ট করে দেয় না, আমি সবসময় নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দিই। তো এটা আমি রাত 9:30টার দিকে বানানো শুরু করছিলাম, 10টা 10:30টার দিকে শেষ করেছিলাম। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে এরপর উনি 11:30টার দিকে নিয়ে গেছিলেন। আর উনি অর্ডারটা করেছিলেন আমাকে দুপুর 4টার দিকে, এই জন্য আমার বানাতেও একটু দেরি হয়ে গেছিলো। তো আমি এটাতে অনেক সিম্পল একটা ডিজাইনই করেছিলাম। আর আমি পুরো কেকটাতে চকলেট গানাশ দিইনি, জাস্ট এক সাইড দিয়ে দিচ্ছিলাম, ড্রপিং করছিলাম জাস্ট এই ডিজাইনটা করে। আর এই কেকে আমি কিছু রোজেট দিয়েছিলাম। এটাই ছিল আমার প্রথম রোজেট দিয়ে কেকের ডিজাইন। আর এই রোজেটগুলোই আমি প্রথম বানিয়েছিলাম, এর আগে আমি রোজেট বানাইনি। আমি যখন কেকের কাজ শুরু করি তখনই রোজ স্ট্যান্ড, এরপর রোজ বানানোর যে নোজেল, এগুলো সবই কিনেছিলাম। বাট আমার কখনোই তেমন রোজেট বানানো হয়নি। তো ভাবলাম আজকে একটা বানাই। রোজেট দিয়ে কেক ডিজাইনগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার যেহেতু কখনো বানানোও হয়নি, আর উনি যেহেতু কোনো ডিজাইন সাজেস্টও করেনি আমি নিজের ইচ্ছা মতো বানাতে পারবো, এই কারণে আমি রোজেট দিয়ে ডিজাইনটা করেছিলাম। যদিও প্রথমবার হিসেবে জানি না রোজেটগুলো কেমন হয়েছিল, চেষ্টা করছি আর কি একটু সুন্দর করার। এরপর আমি কিছু গোল্ডেন কালারের এডিবল লিফ দিয়ে দিচ্ছিলাম। এই এডিবল লিফগুলো দিলে কিন্তু কেক অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, অনেক সিম্পল একটা কেকও অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়। আমি এইগুলো প্রায় অনেক কেকেই দিয়ে থাকি, আমার অনেক বেশি ভালো লাগে এই লিফগুলো। গোল্ডেন কালারটাই বেশি ভালো লাগে, সিলভার কালারটাও ভালো লাগে, বাট গোল্ডেন কালারটাই বেশি ভালো লাগে। গোল্ডেন কালারটা আর কি সব কেককে অনেক বেশি গর্জিয়াস করে দেয়। এখন আমি বেশ কিছু সুগার বল দিয়ে দেবো এটাতে। আর আমি প্রথমে কিছু রেড কালারের সেম সাইজের সুগার বল দিয়ে দিচ্ছিলাম। এই রেড কালারের সুগার বলটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে, বিশেষ করে গোল্ডেন কালারের এডিবল লিফের সাথে আরও বেশি গর্জিয়াস লাগে। আর আমি এখানে বিভিন্ন ধরনের সুগার বলই দিয়েছিলাম, কিছু হোয়াইটও দিচ্ছিলাম, বাট দেখলাম হোয়াইটটা অত একটা ফুটছে না এই কালারটার সাথে। এরপরে আমি বেশ কিছু কালারিং সুগার বল যেগুলো থাকে ছোট সাইজের সেগুলো দিয়ে দিলাম। এরপর লাভ শেফের কয়েকটা সুগার বল দিয়েছিলাম। আর এই কেকটা বানানোর সময় আমার যে 2টা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তার একটা অ্যাক্সিডেন্টের একটু আগেই দেখলেন আমার ভিডিও করার স্ট্যান্ড সহ মোবাইলটা পুরো কেকের উপরই পড়ে যাচ্ছিল। একটুর জন্য আমার মোবাইল আর কেক দুইটাই বেঁচে গেছে আল্লাহর রহমতে। এরপরে আবার এই যে আরেকটা অ্যাক্সিডেন্ট, নাম লেখার সময় আমি কানাসতে নাম লিখছিলাম, বাট পাইপিং ব্যাগের ছিদ্রটা একটু বেশি বড় হয়ে গেছিলো, এই কারণে আমার নজলটা পড়ে যায়। তো এই কেকটা বানানোর সময় যে কত বেশি ঝামেলা হয়েছিল, এমনি আমি অনেক দেরি করে কেকটা বানাতে গিয়েছি, এরপর আবার এত বেশি অ্যাক্সিডেন্টের মধ্যে আমি অনেক কষ্টে কেকটা লাস্ট পর্যন্ত শেষ করে ডেলিভারি দিতে পেরেছিলাম, এটাই ছিল আল্লাহর রহমত। তো আমি কোনো রকমে এটা ফিনিশিং দিয়ে দিয়েছিলাম, কারণ এটা যদি আবার সব কিছু তুলে নতুন করে ফিনিশিং দিতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে, আমি কমপ্লিটই করতে পারবো না, আর আমার এত এনার্জিও ছিল না। এরপরে আমি কোনো রকমে
নামটা লিখে এটা কিছুক্ষণ ফ্রিজিং করে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। বাট উনি আল্লাহর রহমতে অনেক বেশি খুশি হয়েছিলেন কেকটা পেয়ে। ওনার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছিল কেকটা। এটাই আমার কাছে যথেষ্ট।